আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বল, যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেরকাবাজি হয়, ফেতনাবাজি হয়, যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেতনাবাজি হয় হইতেছে বিগত অনেক বছর আগে থেকে, 15-20 বছর আগে থেকে ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিষয়টা হলো হাত তুলে মোনাজাত করা। হাত তুলে মোনাজাত করা বিদাত বিদাত বিদাত, তবে সবসময় বিদাত নয়। কখন বিদাত নয়, এটা আমাদেরকে জানতে হবে। আমাদের দেশে যে রীতি রেওয়াজ, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সাথে সাথে আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা আমিন, এটা বিদাত, 100% বিদাত। এটা কেন বিদাত? এটা বিদাতের অনেকগুলো কারণ আছে। এটা কেন বিদাত? এটার বিদাত মানলেও বিদাত, না মানলেও এটা বিদাত। বুঝলেও বিদাত, না বুঝলেও বিদাত। কেন বিদাত আমি বলতেছি, এটা ব্যাখ্যা দিতে চাই আমি। তুমি যে নামাজ সালাম ফিরানোর পরে বা মুনাজাত ধরলে 4 রাকাত নামাজে যে 2 রাকাত পাইছে, তার কি হইতেছে? তার কি সূরা কেরাত আসবে তোমার আমিনের লগে? তোমার মুনাজাতের লগে তার কি সূরা কেরাত মুখ দিয়ে আসবে? সেটা উলটপালট হয়ে যাবে। তার যে 1 রাকাত 3 রাকাত পাইছে, 1 রাকাত পায় নাই, যে 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত পাইছে, 3 রাকাত পায় না, সে তার কি অবস্থা হবে? এই জন্য বিদাত, এই একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন, সালাম ফিরানোর পর একবার আলহামদুলিল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আরো অনেকগুলো আছে বলতেছি। তারপরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। মুসল্লিদের দিকে ঘুরে বসে যে আমলগুলো করতেন, ও আমলগুলো সবগুলো আমল করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে। যে সুন্নাহ সম্বন্ধে যে মোস্তাহাবগত যে আমলগুলো আছে, এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই করা। এই আমলগুলোর ফজিলত বেশিরভাগ মানুষ জানে না। বেশিরভাগ মুসলমান তো মনে করে মোস্তাহাব আর সুন্নত আমল করলে নেকি পাওয়া যাবে, শুধু বাস এটাই জানে, ফজিলত জানে না। নেকি আর ফজিলতের পাওয়ার সম্বন্ধে মুসলমান জানে না, অজ্ঞ জাহেলিয়াতের কারণে সুন্নতকে অবহেলা করে মুসলমান। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর সুন্নাহ সম্মত যে মুস্তাহাবগত যে আমলগুলো আছে, এগুলো না করে মুনাজাত করাটাই হলো এই যে করা হয়, এই জন্য বিদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজে সালাম ফিরানোর পরে মুনাজাত করেন নাই, হাত তুলে দোয়া করেন নাই, এই জন্য এটা বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, ওটাকে নিজ থেকে দিন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিন ইসলামকে পরিপূর্ণ করে তার সমাপ্তি ইতি টেনে রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে নিয়ে গেছেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন যে আল্লাহ পাক বলছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়েছি, কোরআন এবং হাদিস। এই দুটো জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর আমরা যারা দিনকে অপূর্ণ মনে করতেছে, নতুন কিছু সংযোজন করতেছে, দিনের মধ্যে বিয়োজন করতেছে, নতুন আবিষ্কার করতেছে, ওটাই বিদাত। যে একটা বিদাত করলে তার ঈমান চলে গেল, সে কাফের। বিদাত করলে সে শিরক করলে সে করলো মানে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, তার ঈমান চলে গেল। হাত তুলে দোয়া করা কেন বিদাত? এই জন্য বিদাত। প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নাহ সম্মত মুস্তাহাবগত যে আমলগুলো আছে, আমি এটা আপনাদেরকে দেখাই দিছি। এই আমলগুলা, এই ব্যানারটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আজ থেকে প্রায় 25 বছর আগে ছিল। প্রত্যেক মসজিদে ছিল এই ব্যানারটা, এবং ফজিলত সহ লেখা ছিল। আমলটা আরবিতেও লেখা ছিল, বাংলাতেও লেখা ছিল। নিচে প্রত্যেক আমলের ফজিলত সহ লেখা ছিল। এই ব্যানারটা ছিল বাংলাদেশের প্রত্যেক মসজিদে। আমাদের মসজিদে কোথায় ছিল, কোন জায়গায়, কোন বরাবর ছিল, ওটা আমার এখনো মনে আছে। ওটা এখনো মনে আছে। 3 ফিট বাই 5 ফিট ওই এটা ছিল, এই ব্যানারগুলো ছিল এই আমলের। এগুলো হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাহ সম্মত মুস্তাহাব আমল। এগুলা এই আমলের ফজিলত সহ লেখা ছিল। এই আমলগুলোর ফজিলত বর্ণনা করতে গেলে পুরো একদিনে যথেষ্ট হবে না। এই জন্য আমি সংক্ষেপে আমলগুলোর কথা বলছি। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন,
একবার আলহামদুলিল্লাহ বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে আসছে এবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আসবে 3 তাফসীর পরে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। দুইটা রিওয়ায়াত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 100 বার হয়ে গেছে। এটা সহিহ রিওয়ায়াত, সনদ মতন সহ এটা সহিহ হাদিস। আর একটা রিওয়ায়াত আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন, আমার কোনো উম্মত যদি এই আমলটা করে, ফরজ নামাজ যে যখনই করবে, তার আমল নামা যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ পাক সবগুলো মাফ করে দিবেন। এখানে সাগিরা গুনার কথা বলেছে, কবিরা গুনাহ না। আবার সাগিরা আমরা দৈনন্দিন কথাবার্তার মধ্যে কত গুনাহ করে ফেলছি, সাগিরা গুনাহ ছোট ছোট কত গুনাহ করে আমরা জানি না। এগুলা মনের ইচ্ছা অনিচ্ছা, মনের অজান্তে মনের জানতে যা করে সবগুলো সব সাগিরা আল্লাহ পাক মাফ করে দিবেন। যদিও বা তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় পৃথিবীর 100 ভাগের 75 ভাগের যে সমুদ্র সাগর জল, আর সমুদ্রের 2 পারে কেমন ফেনা হবে কল্পনা করা সম্ভব না কারো পক্ষে। এটাই আমারও ফজিলত গেল। তারপরে আসছে কি আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি যে পাঠ করবে, আয়াতুল কুরসির ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতুল কুরসি পাঠ করবে নামাজে সালাম ফিরানোর পর, তার জন্য জান্নাত ওয়াজিব। লোকটা জান্নাতে যাইতে পারতেছে না, তার জন্য তার মধ্যে জান্নাতের মধ্যে একটাই বাধা, লোকটা মারা যাইতেছে না, এই জন্য জান্নাতে যাইতে পারতেছে না। এখানে এটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানো আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। কিন্তু এখানে আবার একটা সংক্ষেপে একটা কারণ আছে। আবার সবাই কোনো মুনাফিক যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে? না, মুনাফিকের জন্য নয়, এটা মুসলমানের জন্য। এটা মুসলমানের জন্য যে জাগতিক হারামকে হারাম মনে করে, তার জন্য এটা। শরীয়তের মৌলিক বিধিবিধানগুলো মানার পরে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার পরে জাগতিক হারামকে যে হারাম, তার জন্য এটা এই হাদিস। এরপর আসছে আয়াতুল কুরসি গেল। তারপরে মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার পরে ফু দিয়ে এভাবে মাসে করা। ফজরের পরে এবং মাগরিবের পরে একই নিয়মে। তারপরে জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্তে হচ্ছে একবার সূরা ইখলাস 3 বার একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়া। ফজর এবং মাগরিবের পরে এবং ঘুমানোর পূর্বে 3 টাইম হচ্ছে একই নিয়মে একই আমল, 3 কুল, যেটাকে বলা হয় 3 কুলের আমল। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পরে ফু দিয়ে শরীর মাসে করা। এটা হচ্ছে বদনজর থেকে বেঁচে থাকার জন্য এই আমলের ফজিলত। নেকির কথা বলতেছি না, নেকির কথা বাদ দাও, কবরে গেলে দেখিও হাসরের দিন। আমি ফজিলতের কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আইনান হক, মানে চোখের নজর, বদনজর এটা হক, মুখ দোষ এটা হক, এটা সত্য। চোখের নজর লাগে এটা সত্য, মুখ দোষ লাগে এটা সত্য। এটা প্রকাশ্য প্রমাণিত, প্রমাণে আছে আমার কাছে অনেকগুলা। আল্লাহ রাসূল যেহেতু বলছে এটা তো অবশ্যই সত্য, এটাকে যে বলবে এটা সত্য নয়, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে সে। এটা তো অবশ্যই সত্য, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমি জানি, প্রমাণ আছে আমার কাছে। এটা আমাদের মুরব্বীরা এটা সম্বন্ধে ভালো জানে, বদনজর সম্বন্ধে। তবে এটা যেহেতু এটা হাদিস, এই বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ কবজ এগুলো কিছু কাজে আসবে না। তাবিজ উলানো এগুলো শিরিক। বদনজর থেকে বাঁচার জন্য এই আমলটা, 3 কুলের আমলটা হচ্ছে বদনজর থেকে বাঁচার জন্য। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলোর অর্থ সহ পড়ে দেখবেন, তারপর বুঝতে পারবেন, তারপর আপনার ঈমানটা মজবুত হবে ইনশাআল্লাহ। এখন এই আমলগুলো বাদ দিয়ে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা আমিন, বাস হাতে জানে, হাতের কথা জানে, মাঝখানে কি বলছে টাটকা বিজাত হাতে সিরা হাতে জাহান্নামী যে ইমাম হোক মজাম হোক
এটা প্রত্যেক ফরজ নামাজে পড়ে এই সুন্নাহ সম্মত আমল মুস্তাহাবগুলো এই আমলগুলো বাদ দিয়ে মোনাজাত করে হাতে বিদাতি বিদাতি বিদাতি। তোমরা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, তোমরা জানলেও সত্য, না জানলেও সত্য, তোমরা মানলেও সত্য, না মানলেও সত্য, হাতে বিদাতি 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 হাতে। তখন এই নামাজে পরে হাত তুলে দোয়া করা এটা বিদাত। কিন্তু আমি এমনি নামাজ পড়ছি আমি ফরজ নামাজে পড়ে আমি সুন্নত নামাজে পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাইতে হবে আমার। আপনি তো হাত না তুলে চাইলেও ভালো, উত্তম। হাত না তুলে চাইতে পারলে উত্তম মনে মনে। কারণ বান্দার কলবের সাথে প্রত্যেক বান্দার কলবের সাথে আল্লাহ পাকের কুদরতি আলেমের সাথে ডাইরেক্ট সম্পর্ক। এরকম লাইটের সুইচের সাথে যেরকম সম্পর্ক, এরকম ডাইরেক্ট, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। বান্দা চাইতে জানে না, চাওয়ার মতো চায় না, চাইতে পারে না, এই জন্য আল্লাহ পাক দে না, কবুল করে না। কারণ এখানে আর দোয়া কবুল হবার দুইটা শর্ত। এক প্রথম হলো জাগতিক হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো মিথ্যা কথা বলা যাবে না, ইচ্ছা অনিচ্ছা মিথ্যা কথা বলা যাবে না, দুনিয়ার কোনো কিছু লোভে ঠাট্টা মস্কারি করিও মিথ্যা কথা বলা যাবে না। দুইটা শর্ত হয়েছে এটা দোয়া কবুলের। এই দুইটা শর্ত যে পূরণ করতে পারবে তার দোয়া করলে কবুল, করলে সে যাওয়া। এই দুইটা শর্ত বর্তমান যুগে মানুষের কিন্তু খুব কঠিন যে দেখতেছি আমি। এই দুইটা গুণ আছে মানুষের, গুণেলা মানুষ বর্তমানে 1000 শতে একজন পাওয়া যাবে, তাও রেয়ার, মানুষের অজান্তে, সবাই চিনি না ওদেরকে, বেশিরভাগ কয়েকজনকে চিনি আমি। তাও সাময়িক মাঝে মধ্যে ইমান হারা হয়ে যাইতেছে, তারা সামান্য কিছু টাকার লোভে শেষ ইমান চলে যাইতেছে, ইমান মারি খাইতেছে টাকার কাছে। মানুষের ইমান মার খাইতেছে তো টাকার কাছে ভাই, অন্য কিছুর কাছে না। নারী বাড়ি গাড়ি এগুলোর মধ্যে নয়, মূল রয়েছে হাতিয়ার টাকা। মানুষের